হ্যালো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কনফিউজিং পার্টের আরেকটা অংশ। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা ক্লজ নিয়ে খুব প্রবলেমে থাকি। আজকে ক্লজের একটা কনফিউজিং পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নাউন ক্লজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা শিখেছি সাধারণত আমার সেন্টেন্সে যখন ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে তখন সেটা অনেক সময় নাউন ক্লজ হতে পারে, আবার অনেক সময় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, আবার অনেক সময় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আজকের পাঠে যেটা থাকবে, আজকের পাঠে মূলত আমরা আমাদের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করছি। আগে একটু কথা বলে রাখি, নাউন ক্লজ মানে কি। নাউন ক্লজ বলতে যে ক্লজটা মূলত নাউনের কাজ করে সেটাকে আমি নাউন ক্লজ বলতে পারি। এবং আরো সংক্ষেপে যদি বলতে চাই, যে ক্লজটা আমরা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করতে পারবো এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো, সেটাকে আমি বলতে পারি একটা নাউন ক্লজ। কিন্তু অপর পক্ষে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে ক্লজটা মূলত আমার নাউন অথবা নাউন ফ্রেজ কিংবা প্রনাউনকে মডিফাই করবে বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তাকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা সেন্টেন্স গুলো পড়ছি। আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে। আমি জানি, কি দ্বারা প্রশ্ন করে পাচ্ছি, এবং আই নো ইট, এখানে একটা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করা যাচ্ছে, কিন্তু হুটা কিন্তু এখানে মডিফাই করছে না, কাউকে কিন্তু মডিফাই করতেছে না, সেজন্য আমরা বলতে পারি এটা নাউন ক্লজ। কিন্তু অপর পক্ষে আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে, সেম সেন্টেন্স, এখানেও আছে হু কল্ড ইউ স্টাডি, কিন্তু এখানেও আছে হু কল্ড ইউ স্টাডি, কিন্তু হু কল্ড ইউ স্টাডি এখানে হু দ্বারা দ্য বয়কে মডিফাই করছে, আর এখানে দ্য বয়টা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আশা করি আমরা কনসেপ্ট বুঝেছি। এরপর নোবডি নোস, কেউ জানে না হোয়েন হি উইল ডাই, সে কখন মারা গিয়েছে। নোবডি জানে না, কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, অথবা ইট দ্বারা প্রশ্ন করলেও কিন্তু আমরা এখানে আনসার পাচ্ছি। কিন্তু অপর পক্ষে নোবডি নো দ্য টাইম হোয়েন হি উইল ডাই, তাহলে কিন্তু পরবর্তী সেন্টেন্সের মধ্যে এখানে হোয়েন শব্দটি আমার কোনটাকে মডিফাই করছে, সময়টাকে মডিফাই করছে, যার কারণে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা অংশ। ভাবে আরেকটা সেন্টেন্স, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এখানে হোয়ার শব্দ দ্বারা আমি জানি, আমি সে কোথায় বাস করে সেটা জানি। আরেকটা সেন্টেন্স হচ্ছে আই নো দ্য প্লেস, এখানে হোয়ার দ্বারা কাকে মডিফাই করছি, আমরা প্লেসটাকে কি করছি, মডিফাই করছি। আমি যদি আরো দুইটা সেন্টেন্স যদি দেখাই তখন আমরা আরো ধারণা পাবো যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের যে কনফিউজিং পার্টগুলো থাকে আর কি আমাদের। আর দুইটা শেষের সেন্টেন্স দেখো কি আছে, সেটা হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি কেম হিয়ার, আমি কি জানি না সে কেন আসবে না সেটা। আবার কিন্তু আমরা কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, কিন্তু এটা আই নো দ্য রিজন, এখানে হোয়াই শব্দ দ্বারা একটা নাউন ফ্রেজকে মডিফাই করছে, যেটা শব্দ অর্থ হচ্ছে রিজন। আবার আরেকটা বিষয় মনে রাখবো, যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে, কোন জায়গায় থাকে, সাবজেক্টের জায়গায় থাকে, আমার যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন সেটাও কিন্তু আমার একটা নাউন ক্লজের অন্তর্ভুক্ত হবে। আরেকটা প্রশ্ন দেখো, হোয়াট হি হিয়ার্ড ইয়েস্টারডে ইজ নন টু অল, ইট ইজ নন টু অল, এটা সবার কাছে জানা আছে, যেটা তারা গতকালকে শুনেছিল। তাহলে এখানে হোয়াট শব্দটা কোথায় আছে, সাবজেক্টের জায়গা আছে, সেজন্য কিন্তু এটাকে আমি নাউন ক্লজ বলতে পারি। কিন্তু পরবর্তী কনসেপ্টটা একটা হয়তো নাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করছে। দ্য নিউজ দ্যাট, একটা হচ্ছে দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্স ইয়েস্টারডে, তাহলে এটা প্রথম সেন্টেন্স ছিল দ্য নিউজ ইজ নোন দ্যাট ইউ হিয়ার, তাহলে এখানে দ্যাট শব্দ দ্বারা এখানে কি শুনেছে, নিউজকে মডিফাই করছে। তাহলে আশা করি আমরা কনসেপ্ট গুলো বুঝেছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যখন ডাব্লিউএস কোয়েশ্চন শব্দগুলো সাবজেক্টের জায়গায় বসবে তখন সেটা নাউন ক্লজ, অথবা ইট অথবা হোয়াট দ্বারা রিপ্লেসমেন্ট করা গেলে সেটাকে আমি নাউন ক্লজ বলতে পারি। এছাড়া আবার ডাব্লিউএস কোয়েশ্চন ওয়ার্ড গুলো যদি কোনো একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি আমরা কনসেপ্ট গুলো বুঝেছি। থ্যাংক ইউ।